যেদিন দুধ খেতে ভালো লাগবে না বা অন্য কিছু করতেও দুধ থেকে ভালো লাগবে না, সেদিন একবার হলে এইরকম একটা পায়েস তৈরি করে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ছানার পায়েস। তার জন্যে আমি প্রথমেই একটা সসপ্যানের মধ্যে দুধ বসিয়ে দেবো। দুধটায় একটা ফুটান দিতেই আমি ভিনিগার আর জল মিশিয়ে সেটা দিয়ে দেবো এবং গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এরপর আস্তে আস্তে ওটা ছানায় পরিণত হবে। তারপরে ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে, আমি একটা হাতার সাহায্যে ওটাকে ছেঁকে ছেঁকে ওই বাটির কর্নারে জলগুলো ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরে ওটাকে একটা রেখে দেব। এরপরে যা যা উপকরণ নেব আমি একে একে সব দেখাবো। এদিকে আবারও আমি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দেব। দুধটা ঠান্ডা থাকতে থাকতে আমি প্রথমে এলাচ দিয়ে দেব, দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হাফ বাটির মতন গুঁড়ো আমুল স্প্রে দুধ। এবার ঠান্ডা অবস্থায় প্রথমে আমি ভালো করে ওই লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে, ঠিকঠাক করে দানা দানা না থাকবে, তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে না তলায় ধরে যায়। তো আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। তো বন্ধুরা, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে দুধটা ফুটতে ফুটতে যখন অনেকটা কমে আসবে, একটা ক্ষীরের মতন হবে, তখন আমি যে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটাকে দিয়ে দেবো। তো ভালো করে আমি ছানাটাকে আগে চটকে রেখেছিলাম, তো আমি ভালো করে হাত দিয়ে মিহিভাবে রেখেছিলাম। তারপরে ছানাটা ঢেলে দেবো। ঢেলে আবারও আমি ওই হাতার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে, যেরকম পায়েস তৈরি করি সেই রকমভাবেই এইটা করা হয়, শুধু চাল বাদে এটা ছানা দিয়ে। তো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনির গুঁড়ো। এখানে চিনির গুঁড়োটা ব্যবহার করলাম, তাহলে জলটা কম কাটবে। এরপরে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো। তো বাচ্চারা এইরকম ধরনের একটা ছানার পায়েস হলে খুবই ভালো খায়, বাচ্চা বড় সকলেই। এরপরে কিশমিশ আর কাজু আমি দিয়ে দেবো। তো অল্প সময় অল্প উপকরণে এরকম একটা ছানার পায়েস একবার হলেও বাড়িতে তৈরি করবেন। দেখবেন বাচ্চারা টিফিনে নিয়ে যেতে কিংবা রুটি দিয়ে সন্ধ্যাবেলায় রাত্রিবেলা যে কোনো সময় খাওয়া যাবে। তো তারপরে আমি ওটার মধ্যে দুটো রসগোল্লা বা কমলাভোগ দিয়ে দিলাম। এই রসগোল্লা দিয়ে আমি ছানার রসগোল্লার একটা পায়েস তৈরি করলাম। তো তারপরে আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমার এই ছানার পায়েসটা যদি আপনাদের রসগোল্লা দিয়ে ভালো লাগে, তাহলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।